শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত টয়লেট ও ওয়াশ ব্লক নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম। খুলনা জেলার রূপসার পাথরঘাটা ও পাইকগাছা ৬ নং সালুয়া রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে ঘুরে মোক শফিকুর রহমানের ক্যামেরায় ও আমাদের বিশেষ প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিন এর প্রতিবেদনে বিস্তারিত জানা গেছে, খুলনা বিভাগের অধিকাংশ স্কুলে চলছে বিশেষায়িত টয়লেট ও ওয়াশ ব্লকের কাজ। উপরোক্ত দুটি স্কুলের কাজে ঢালাই এর সময় সংশ্লিষ্ট প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলে ও এ নিয়ম না মেনে চলছে ঢালাই এর কাজ। নিম্নমানের ইট, ইলেকট্রনিক তার, সিমেন্ট সহ নন ব্র্যান্ডের রোড চলছে কাজ। কলম, ভীম ও প্লাস্টারের মিষ্টি পানি দ্বারা কিউরিন করা হচ্ছে না। হচ্ছে লবণাক্ত বালির ব্যবহার। বাথরুমে প্লাস্টিকের দরজাগুলো লাগানো হচ্ছে খুবই নিম্নমানের। এ সকল বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, আমাদের নাইট গার্ড এটা দেখে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ করেন প্রায় রাতে ও বন্ধের দিনে। এ সকল বিষয়ে উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী সাংবাদিকদের কাজের শিডিউল দিতে অস্বীকার করেন। বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মইনুল হাসান জানান, আমার উপজেলা প্রকৌশলীকে বলা আছে ঢালাই এর সময় আপনারা যেতে না পারলে আমাকে বলবেন, আমি নিজেই যাব। তিনি তাৎক্ষণিক রূপসা উপজেলা প্রকৌশলীকে থেরেট করেন। স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, এভাবে কাজ করলে খুব অল্প সময়ের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে।